আমরা 8 তারিখে শপথ গ্রহণের সময় বলেছিলাম যে এটা তো হচ্ছে না কিছু। আমরা যারা প্রেজেন্ট ছিলাম বিএনপির ওইখানে, যে তো হচ্ছে না কিছু, তো এই আপনার যাকে পরাজিত করলাম তার কাছ থেকে আপনারা শপথ নিচ্ছে, তো হচ্ছে না কিছু আমরা বলছিলাম। এবং আমাদের তাজা চুপকে যে সরাতে হবে, তো পূর্ব আলোচনা দরকার। তো আপনি এসে বললেন ওইখানে আসো চুপ্পুকে সরাবো আর সবাই দৌড় মারবে, এটা তো পলিটিক্যাল ম্যাচুরিটি না। সবকিছু কিন্তু একটা প্রসেসের মাধ্যমে, ইউ হ্যাভ টু গোয়িং থ্রু এ প্রসেস নাকি। আরেকটা জিনিস দেখেন, যে এই যে একটা কথা খুব ভালো বললো যে বিচারের প্রক্রিয়া স্লোথ। দেখেন, সংস্কারের কথা যখন তুলছিল তখন আমরা বারবার বলছিলাম যে এই সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত হয়ে গিয়ে সেগুলো প্রকাশ করুন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করুন টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সরকাররা স্লোথ করে দিল, মানে ধীর করে দিল। একইভাবে দেখেন বিচার প্রক্রিয়াও ধীর করে দিচ্ছে। কারণ ওই যে আমি বলছি, দ্য ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার। ক্ষমতার নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। এখন দেখেন, আমি বলি আপনারা যত তর্ক বিতর্ক জড়বেন, আপনারা বলতে আমরা যারা রাজনৈতিক দলগুলো মাঠে আছি, ইভেন আপনারা যারা মিডিয়ার জগতে আছেন, আমরা যত বাইনারি যত তর্ক বিতর্ক তুলব, এতে কী হবে, পলাতক ফ্যাসিবাদ সে কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে। ইতিমধ্যে সে পেয়ে গেছে এবং কিছু কিছু সিনড্রোম আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ওই যে আওয়ামী লীগের সাথে বিভিন্ন রকম সলা পরামর্শ, বিভিন্ন রকম ছবি প্রদর্শন, বিভিন্ন মিটিং, প্রান্তিক পর্যায়ে বিভিন্ন মিটিং, এগুলো কিন্তু কোনো ভালো লক্ষণ না। এবং এই সরকার ঠিক সুচিন্তিতভাবে এই প্লটটা তৈরি করে দিচ্ছে, বুঝছেন, টু সাস্টেইন দ্য গভর্নমেন্ট বাই রিভাইভিং আওয়ামী ফ্যাসিজম, মানে ইন এ স্পর্ডিয়াক সিস্টেম, মানে বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগকে করে দিয়ে আমাদের মধ্যে অনৈক্য রেখে তিনি ওই বিচারের কাঠগড়া, তিনি বিচারক হিসাবে বিভিন্ন ক্ষমতায় থাকবেন।